তো এই যে সকালে উঠে আজকে এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ যে বৃষ্টি হচ্ছে বাইরে আর কি কাজ করব বলো। তো বাইরে বৃষ্টি হলে বাইরে কাজ করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তো ভাবলাম বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরের বাকি যা যা কাজ আছে সেগুলোই কিন্তু করব। আর এদিকে আমি কিন্তু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটাও কিন্তু করে নিয়েছি। আর সকালই কিন্তু ভালোই বৃষ্টিটা নেমে গিয়েছিল। তো এই যে বৃষ্টিটা এখনও কিন্তু পড়েই যাচ্ছে। তো ভাবলাম তাহলে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, যেহেতু কেউ এখনও ওঠেনি ঘুম থেকে। আর যে বৃষ্টির জন্য সকালের কাজগুলো কিন্তু একটু দেরি হয়ে যায়, সকালে রান্নাবান্নাও একটু দেরি হয়, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলে পরে নিজেরই কিন্তু শরীর খারাপ হবে। এর জন্য যতটা সেফ থেকে কিন্তু করা যায়। আর আমাদের হাউস ওয়াইফদের কী কাজ বলো, সকালে উঠেই বাসি ঘর ঝাড় দেওয়া, বাসি উঠোন ঝাড় দেওয়া, বাসি থালা বাসন মাজা, রান্নাবান্না, এগুলোই হচ্ছে আমাদের কাজ। আর আমরা কি দেখাবো এর বাইরে বলো, যে কাজগুলো করি এগুলোই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। আর এই যে দিকে কয়েকদিন যা খরা দিয়েছিল, খরায় একদম গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। এখন আবার 2-3 দিন থেকে বৃষ্টি দিচ্ছে, মানে বৃষ্টি একদম অনবরত পড়েই যাচ্ছে। তো যে যখন যেটা দেয় মানে অনবরত পড়েই যায়, তাতে একদম আমাদের জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে ওঠে, আর ভালো লাগে না। তো এই যে এত বৃষ্টির জন্য কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হয়, বিশেষ করে আমাদের গ্রামের বউদের। কারণ আমাদের দেখো বেশিরভাগ বাড়িতেই কিন্তু আমাদের কলতলায় গিয়ে কাজ করতে হয়, যেহেতু আমাদের রান্নাঘরে বেসিং নেই, কোনো কিছুই নেই। আর যাদের বেসিং আছে তাদের কিন্তু বৃষ্টি সারাদিন পড়ে থাকলেও কিন্তু কাজ করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো এই যে আমাদের কিন্তু কাজ করতে খুবই অসুবিধা হয়। তো ভাবলাম তাহলে ঘরটা আমি ঝাড় দিয়ে নেই, তারপরে বাইরের কাজগুলো করতে করতে তো একটু ভিজেই যাব। তো এর জন্য বাইরের কাজটা পরে গিয়ে করব। তো এদিকে যে আমি ব্রাশটাও করে নিয়েছি, তারপরে ঘরটা ঝাড় দিয়েছি। ঘর ঝাড় দিয়ে তারপরে আমি বাইরের যা যা কাজ আছে সেগুলো কিন্তু করতে চলে যাব। আর এদিকে মাও কিন্তু দেরিতে ঘুম থেকে উঠেছিল, আর কি রান্না করব। তো এই যে ক্ষেত থেকে টাটকা টাটকা সবজি নিয়ে আসলাম, ডাঁটা নিয়ে আসলাম, তারপরে লাউ পাতা নিয়ে আসলাম। আর এই যে চিচিঙ্গে ভাজা করব। চিচিঙ্গেটা কালকে দাদা এনে রেখেছিল, তো এই যে জমি থেকে এনে রেখেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই যে সবজি কেটে নিয়েছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। তো ভালো বলতে যে সকাল তো কাজ করে নিলাম। তো বৃষ্টি ছিল হালকা, বৃষ্টিটা এখন একটু কমেছে, কিন্তু আবার হয়তো নামবে চড়ে। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, তো নিরামিষ সবজিও একটা হয়ে গেছে। তো এখন যে চিচিঙ্গাটা ভেজে নিব। আর শরীরটা একদম ভালো লাগছে না, ম্যাচম্যাচ করছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর ভাব লাগছে। মনে হচ্ছে যে ভিজে ভিজে কাজ করেছিলাম, এর জন্য মানে জ্বর টরও আসতে পারে। তাহলে রান্নাটা সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে যে দেখো তরকারিটা হয়ে গেছে, নিরামিষ তরকারি, লাউ পাতা সব সবজি দিয়ে। তো এটা হচ্ছে এই যে কালো জিরে আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে। তো এই সবজিটা মাঝে মাঝে রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু। তো এদিকে আমার তো রান্না বান্না হয়ে গেছে। তারপরে এই যে কালকে কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো, তো গাছের কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, তো মাঝে মাঝে কিনেও আনতে হয়। তো যেহেতু আমরা সব কিছুতেই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, আর এই যে দুবেলা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতে হয়, এর জন্য কিন্তু অনেকগুলো করেই কাঁচা লঙ্কা লাগে। তো এখানে হাফ কেজির মতো হবে কিন্তু কাঁচা লঙ্কা। আর লঙ্কাগুলো না একদম মানে লম্বা লম্বা ছিল অনেকটাই, আর একদম সবুজ ছিল, কিন্তু একটাও পাকা লঙ্কা ছিল না, সব সবুজ ছিল। আর লঙ্কাগুলো বেশি মানে বাড়তিও হয়নি কিন্তু। তো এই যে কচি কচি আছে, তো ওই যে মানুষের টাকার জন্য বিক্রি করে দেয় কচি কচি। আর এই লঙ্কাগুলো বাড়তি হলে না অনেক ঝাল হয়, এগুলোকে যে মাইক্রো লঙ্কা বলে কিন্তু। তো অতটাও কিন্তু ঝাল হবে না লঙ্কাগুলো, দেখেই মনে হচ্ছে। তো এই যে একদম কচি কচি ছিল লঙ্কাগুলো। আর লঙ্কাগুলো আমি যে ঝুড়িতে ঢেলে নিলাম। আর বর্ষার দিনে প্লাস্টিকে বেশিক্ষণ থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর এখন বর্ষার সিজন না কি সিজন বোঝাই যাচ্ছে না, যে কয়েকদিন এত খরা দিয়েছে সেই বৈশাখ মাসের মতো, আবার এই যে কয়েকদিন থেকে এমন বর্ষা নেমে আছে আষাঢ় শ্রাবণ মাসের মতো, কখন কোন ঋতু বোঝাই যায় না। আর এদিকে মাছ নিয়ে এসেছিল দাদা, অনেকগুলো শিং মাছ। তো কয়েকদিন থেকে যেহেতু প্রচুর জল হচ্ছে চারিদিকে, এর জন্য যে শিং মাছ নাকি বাজারে আজকে ভালোই পাওয়া যাচ্ছিল। তো এই যে অনেকগুলো মাছই কিন্তু নিয়ে এসেছিল, তো এগুলো যে জিয়ে কিন্তু রেখে দিয়েছে। আর এই যে একটা লাউ দিয়ে গিয়েছিল পাশে, এই যে লাউ ক্ষেত আছে ওদের ক্ষেত থেকে। তো এই যে একদম টাটকা লাউটা, কচি, খুব সুন্দর কিন্তু দেখো লাউটা। তো এটা হচ্ছে আজকে রান্না হবে না, কালকে। তো এদিকে আমি তারপরে রান্নাঘরের কাজকর্ম সেরে ঘর মুছতে চলে আসলাম। তো ঘরটা মুছে তারপরে স্নানে চলে যাব। আর এখন বৃষ্টিটা একটু কমেছে ঝিরিঝিরি, কিন্তু এই যে একটু থামে আবার একটু করে ঝিরিঝিরি পড়ে, আবার এরকমই মানে সারাদিনটা এরকমই করছিল। তো বারবার জামা কাপড় মেলে দিচ্ছিলাম, আবার বারবার কিন্তু আনতে হচ্ছিল। তো এই যে এরকমটা করতে করতেই কিন্তু 7-8 দিন কেটে যায়। তো এদিকে যে ঘরটা মুছে নেই, ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করতে চলে যাব।
আর আমাদের হাউস ওয়াইফদের সংসারের এই টুকিটাকি কাজগুলো করতে করতে সারাটা দিন কোন দিক দিয়ে কেটে যায় বুঝতেই কিন্তু পারি না। তো এদিকে এই যে বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, 12:30-12টার মতো কিন্তু বেজে গেছে। তো এই যে সকালের কাজকর্ম করতে করতে এতটা বেলা হয়ে গেছে, আর বৃষ্টির জন্য কিন্তু কাজ করতে আরও অনেকটাই দেরি হয়ে যায়। তারপরে এই যে দেখো বাছুর দুটোকে তো ধুয়ে নিয়ে গেছে, সকালে ঘষেছে, তো এখন এই যে বেঁধে রাখতে হবে। মা কিন্তু ওই দিক থেকে তাড়িয়ে নিয়ে আসলো, তো ওই যে গলায় দড়ি দেওয়াই ছিল, গলায় দড়ি না থাকলে ধরাই মুশকিল জানো এদের। তো আমার কিন্তু এদিকে স্নান হয়ে গেছে, তো স্নান করে আমি সব ভিজেছিল, আমার নাইটি কি পরবো, একটা ছেঁড়া পুরনো নাইটি ছিল সেটাই পরেছিলাম কিন্তু। আর এই দুটোকে ওই যে ধরে রেখেছি, তো নিয়ে যেতে পারছিলাম না জানো, মানে খুব দুষ্টু, যেতেই চায় না জানো, যেখানটায় নিয়ে বাঁধবো সেখানটায় মানে ওরা যেতেই চায় না, ওদের মর্জি মতো। ওই যে দেখো কীরকম ঠেটা মতো দাঁড়িয়ে আছে। তো মা এদিকে লাঠি নিয়ে গিয়েছিল, তাড়িয়ে নিয়ে আসলো, কিন্তু সেই লাউ খেতে চলে গিয়েছিল, লোকের লাউ খেতে যায় তাড়িয়ে দেয়। তো যে বাড়ির চারপাশে ঘাস আছে সেগুলো কিন্তু খাবে না, তো ওই যে অন্যের খেতে যাবে ওখানটায় গিয়ে খাবে। তো ওই যে টেনে হিচড়ে আনার চেষ্টা করছিলাম। তো ওই যে বিকেলবেলা আবার দোয়াবে, এর জন্য এখন বেঁধে না রাখলে আবার দোয়ানো যাবে না। আর এদিকে যে দেখো অনেক জামা কাপড় কিন্তু মেলে দিয়েছি, একটু পরপরই কিন্তু বৃষ্টিটা আসে আবার কিন্তু যায়, তো এরকমটাই করছিল। তারপরে বিকেলবেলায় যে সন্ধেবাতি দেওয়ার সময় হয়ে গেছে, আর মুষলধারে কিন্তু বৃষ্টি নেমে গেছে। এদিকে মেয়ে গেছে টিউশনে, কি করে আসবে জানি না, আর এত জোরে বৃষ্টি নেমেছে সন্ধেবাতি নিয়ে বাইরে বেরোতেই পারছিলাম না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।